এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। বৃষ্টির ভিতরে কষ্ট করে অনেকে বসছেন, নিয়াত সহি থাকলে আল্লাহ নেকের পরিমাণ বাড়াইয়া দেবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্যে ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, এই ওসিলে আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেকের সুযোগ ছিল, আসতে পারতো, আসে নাই। আবার অনেকে কষ্ট করে মাহফিলে উপস্থিত হয়েছে। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান বলতেন বুঝের অভাব। বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আর বুঝবে যারা মানুষ, সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাব, ওতবা সাহেব আবুল হাম্মার্কা বুঝবে না। কথা ঠিক কিনা? কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলবো। আকল মাদ ইশারা বাস আস্ত, যে নাকি গানই হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে, অর্থাৎ মরণ লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলতেছেন কেউ যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকায়, সময় মতো মালাকুল মৌত সেখানে হাজির হবে। অর্থাৎ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে মরণ লাগবে? আসতে কয়। দুনিয়ার জিন্দেগি কয়টা বলেন? একটাই। একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, ফেরত আসা যায়? বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি, রাস্তার ফকির মুসাফির, রাজ দরবারে সিংহাসনে যাইয়া বলতেছেন, হজরত আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশাহ বলতেছে, তুই তো সর্বনাশ করছ, এ তো আমার স্থায়ী বাড়ি, রাজ সিংহাসন, এটাকে তুই মুসাফির খানা বানাইছো, আমার তো ইজ্জত নষ্ট করছ। বাদশাহ বলতেছে, মুসাফির উত্তর দেয়, হজরত ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে আর মুসাফির খানা কাকে বলে? বলে বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা মুসাফির খানা। হুজুর ওইটা পরিচয়? রাস্তায় পথিক চলতেছে, অস্থায়ীভাবে রাত্র হওয়ার পরে রাত্রি যাপন করছে, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, অস্থায়ীভাবে আসে যায়, একে বলে কি? হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে।
তখন মুসাফির বলতেছে, বাদশা তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলতেছে, বোকা, আমার আগে ছিল আমার আব্বা। বলে, আপনার আব্বা কোথায়? বলে, সে তো কবরে চলে গেছে। বলে, বাদশা সে কি আসবে না? বলে, পাগল মুসাফির, একবার দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে কবরে চলে গেলে আর কোনো দিন আসে না। বলে, আপনার আব্বার আগে ছিল কে? দাদা, সে কোথায়? বলে, সেও তো কবরে, আসবে না? না। বাদশা, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বলতেছে, ওরে মুসাফির, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জানদার মরণশীল, আমি একদিন মরব, আসবেন না? না। তখন মুসাফির বলতেছে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ থাইকা চলে গেলে আবার ইচ্ছা করে আসলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবা হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্পদ, আমি অট্টালিকা, রাজ সিংহাসন দিয়া কি করব? এই সম্মান দিয়া কি করব? একটু দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু আছে, আর কোনো দিন শেষ নাই। এই চিন্তা করে বাদশা নাইমে গেছে। স্থায়ী বাড়ি, আখিরাতের স্থায়ী জিন্দেগি, সেইটা তালাশ করিয়া, বেহেশতের চিরস্থায়ী শান্তি, এই তালাশ করিয়া পাওয়ার জন্য রাস্তায় নেমে গেছে। এই আল্লাহর বান্দারা, মোরব্বা চেনেন? মোরব্বা, মোরব্বা চেনেন? ওই যে শসা পাইকিয়ে গেলে ঠুম ঠুম করে কাটে না? আবার চুনা কুমড়া পাইকিয়ে গেলে ঠুম ঠুম করে কাইটিয়া, তারপর কাটা আছে না, খেজুরের কাটা, ওই কাটা দিয়ে কেসে, দেখছেন? কেইসে ওর ভিতরে চুক্কা রস, ওর ভিতরে তিতিয়া, এইটা কেইসে কেইসে বের করে, বের করার পরে চিনি দুধ দিয়া এইবার জাল দেয়। এরপরে সুস্বাদু একটা খাদ্য হয়, নাম হয়েছে মোরব্বা। ওই চুনা কুমড়ার কেজি ছিল আগে কত, আর এখন মোরব্বা হওয়ার পর আর কেজি হয়েছে কত? কি দামের ভিতরে ডিফারেন্স, দিনের রাতের পার্থক্য না? কথা বলে না? তাহলে এই যে মোরব্বা হয়েছে, মুরব্বির হাতে কেঁচা খাওয়ার পরে মোরব্বা হয়েছে, কথা বলে না? তাহলে ঠিক শোনো আল্লাহর বান্দারা, বলকের বাসা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি, মুরব্বির কাছে যাওয়া লাগবে, কথা ঠিক না? মুরব্বির কাছে যাওয়ার পরে মুরব্বি তো কেসছে কায়দা মতো, কেসার পরে একদিন সমুদ্রের পাশে বসে, নদীর পাশে কিনারায় সেরা খাতা সেলায়, মন্ত্রী পাশ দিয়ে যায়, দেখে তো বলকের বাসা ইব্রাহিম বিন আদহাম। আল্লাহু আকবার, বলে, হজরত আপনি বাদশাহী সেরা পাইছেন কি? এখন তো দেখি নদীর কিনারায় বসে সেরা খাতা সেলাইতে আছে, পাইছেন কি? তখন বলতেছে মন্ত্রী, আমি যেই সম্পদ পাইছি, এইটা দুনিয়ার কোনো বাদশা যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় করিয়া আমার এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ পাইছে? হাতের ভিতরে সেলাই করা সুইচ, সুইচ উঠাইয়া ফিককে পানিতে ফেলাই দিস, আর ডাক দিয়ে বলতেছে, এ নদীর মাছ, আমার সুইচটা উঠাইয়ে দাও। কি সুইচ মুখের ভিতরে সুইচ দিয়া আইসে সামনে বাসান দিয়ে হাজির হয়ে গেছে। কোলে বাদশা বলতেছে, কি পাইছি দেখছো? হে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম দিকে ইতিহাস শোনেন নাই? যখন নাকি দাওয়াত দেওয়ার জন্য গেল, দিনের দাওয়াত,
এলাকার লোকে এত খারাপ ছিল, দাওয়াত তো গ্রহণ করেই নাই, তাদেরকে তো বসা শোয়ার জায়গাও দেয় নাই। সাহাবায়ে কেরামদের জামাত রাত্রি কোথায় যাপন করবে, জায়গাও নাই। আমির সিদ্ধান্ত দিল যে আজকে আমরা রাত্রে জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। কির মধ্যে? এখন জঙ্গলের ভিতরে যখন ঢুকতেছে, এখন এলাকার লোক হাসাহাসি করে আর টিটকারি মারে। শুনছি মুসলমান জাত বলে পাগলের জাত, আসলে তো বাস্তবে পাগল। জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, হিংস্র প্রাণীর অভাব নাই। এর ভিতরে ঢুকলে কালকে একজনকে তো তালাশ করে পাওয়া যাবে না। তাই সেখানে মুসলমানদের জামাত, সাহাবায়ে কেরামদের জামাত যখন জঙ্গলের ভিতরে ঢুইকা আমির জংলা পশু পাখি এবং জংলা হিংস্র প্রাণী তাদেরকে উদ্দেশ্য করিয়া বক্তব্য দিতে আছে, ভাষণ। কাদেরকে? জংলা প্রাণীদেরকে ডাক দিয়ে বলতেছে, হে জংলা পশু পাখিরা, আমরা আল্লাহর হাবিবের একদল সাহাবারা আসছি। আমরা একদল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারা আসছি। আমরা রাত্রে আজকে এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরে যাও। বক্তব্য দিতে দেরি, বাঘ তার বাচ্চা মুখের ভিতরে নিয়ে দৌড়, সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়ায়, এমনকি গর্তের ভিতরে বিষাক্ত সাপগুলো, এমনকি পিপিলিকা পর্যন্ত, ওখান থেকে সব জায়গা পরিষ্কার। কথা বুঝেন নাই? তাহলে আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनियादार पागलेरा, मस्त आशिक मस्त माशूक, बादशाह माले मस्त, पीरे मस्त जीरे मस्त, শায়েখ দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। পাগল ছাড়া কেউ আছে? এই হুজুর তা কেমন? কেউ মেম্বার হওয়ার জন্যে পাগল, কেউ চেয়ারম্যান হওয়ার জন্যে পাগল, কেউ বা এমপি হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর সুন্দর বাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্যে পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল। কথা বলে না? কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ায় বিচারণ করে বসবাস করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হয়েছেন, ইতিহাস পড়িয়া দেখেন, তামাম দুনিয়ার মোট ৬০ জন লোক রাজত্ব করছিল তামাম দুনিয়ার। কয়জন? হ্যাঁ, এর ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। এই ৪ জনের ভিতরে 2 জন মুসলমান আর 2 জন অন্য জাতি। মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত ধুইয়া একটু বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া শহরটা ঘুরাইয়া তারপর দাফন করবে। মারা যাওয়ার পরে গোসল করাইলো, কাপড় পরাইলো, খাটের ভিতরে উঠে হাত ধুইয়া বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। ওলামায়ে কেরাম বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাবা, কাপড় পরাবা, হাত বাহিরে রেখে খাটের ভিতরে উঠাবা,
শহর ঘুরাইয়া দাফন করবা। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে, তামাম দুনিয়ার বাদশাহী করা যে সেই কথা, হ্যাঁ, দ্বিতীয় মনে আর কেউ হইতে পারবি না। কিন্তু তিনি তারা তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়া কবরে রওনা করলাম। এই জন্যই তো স্মরণ করার জন্য যে বলে, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। আছে? জোরে কয় না? আছে? আছে? নাই? তাহলে যারা দুনিয়ার পাগল হয়েছেন, কোন দুনিয়া? আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরগের পিছনে ঘোরে কুকুর। যারা আখিরাতের জিন্দিগি শেষ কইরা দুনিয়ার এই মরগের পিছনে ঘুরবে, তারা হইল দুনিয়ায় কুকুরের দল। কিসের দল? আসতে বলে, আবার বলেন। এই মুসলমান, আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হ্যাঁ, তা আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, কাবাউদাতেন, আমার মালিকের কাছে একটা মাছি মশার পাখনার মতো। এই মাছি মশার পাখনার মূল্য আছে কি? হ্যাঁ, 1,00,000 মাছির পাখনা বা মশার পাখনা একত্রিত কইরা বাজারে নিয়ে যান, কয় টাকা বিক্রি হয়? 1 টাকায় ওখানে? হ্যাঁ, আল্লাহ বলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্মান সম্পদ আমার মালিকের কাছে একটা মাছির পাখনার মতো। উদাহরণ, এই মাছি মশার পাখনার সঙ্গে আল্লাহ তুলনা করলেন কেন? ওর তো কোনো মূল্য নাই, কেন করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এই ছোট্ট মশা মাছি এও তো আল্লাহর সৃষ্টি। তাই যে জিনিস তৈরি করে যেই কারিগর, ছোট হইলেও তার প্রতি কিন্তু তার একটা আলাদা গুরুত্ব, মর্যাদা, মর্তবা আছে না নাই? দাম আছে না নাই? জোরে কথা আছে। তো এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, যারা আজকে দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার সম্মানের পিছনে, সম্পদের পিছনে, ক্ষমতার পিছনে, দল দলের নেতানেত্রীর পিছনে পড়িয়া ধরাকে সরাগান মনে করছেন না, যেই দুনিয়ার পিছনে পড়লেন, এই দুনিয়া আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়াটা হলো একটা কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। দুনিয়া কিসের জায়গা? এই দুনিয়া কেউ শান্তি চাইলে পাইছে আজ পর্যন্ত? আজ পর্যন্ত কেউ পাইছে শান্তি? এই দেখেন গরম, এই দেখেন ঠান্ডা, কি খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে না? এই রোগ ব্যাধি কোনো শেষ নেই, সবাই তো বলতে গেলে রুগী আর রুগী। এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শুনতে চায় না, আবার স্বামী কথা শুনতে চায় না, শত্রু মিত্রের অভাব নাই, ঝামেলার শেষ নেই। এরকম করতে করতে হঠাৎ তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হয়, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই তো দুনিয়া, কথা কয় না? এই তো দুনিয়া নাকি? এখন শোনেন, কিতাবের ভিতরে আসছে,
সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা দেখতাম তাইলে আমরা মন্তব্য করতাম এগুলো সব পাগলের দল। কি দল? কথা কয় না? আর সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতো তাহলে বলতে এগুলো সব কাফেরের দল। কথা কয় না? কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মূল্যই তাদের কাছে ছিল না। তবে বাজান একটা কথা, আহা, পানির নৌকার জন্য যেরকম পানি ফরজ, আখেরাত কামাই করার জন্য এরকম দুনিয়া ছাড়া আখেরাত কামাই করা যায় না। যায়? দুনিয়া ছাড়া আখেরাত পাওয়া যায়? তাই দুনিয়া থাকা লাগবে। কিন্তু ওই কবি বলছেন, 3.5 হাত বডির মানুষ দেখলে আর কিস্তি বাপ কিস্তি আপনা দেখলো, গাড়ায় দরিয়া কি আন্দার কিস্তি না ডোবো জানে দো। হে নৌকার মাঝি, তোমার নৌকা নিয়ে করো, তুমি নদীর কিনারায় আছো, তোমার নৌকা নিয়ে নদীর উপারে যাওয়া লাগবে। মাঝি রে, নদীর ভিতরে তুফান উঠে গেছে, নৌকা নিয়ে পারি জমানো লাগবে। কিন্তু মাঝি নদীর কিনারায় থাকা অবস্থায় নৌকা পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পালমস্তর ভালো আছে কিনা, তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা, তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে কিনা। যদি পরীক্ষা না কইরা পচা তক্তার নৌকা নিয়া যদি তুফানের ভিতরে সমুদ্রে পারি জমাও, যখন তুফান তোমার নৌকার ভিতরে ঠাস ঠাস করে বাড়ি দিবে, ও মাঝি, তোমার এই পচা তক্তার নৌকা তুফানে টেকবেও না। ও মাঝি, তুমি নদীর পারো বুঝি যাইতে পারবা না। দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো, গহরে দরিয়া কি अंदर কিস্তি না ডোবো জানে দো। কবি বুঝাতে চায় আব্দুল করিম, হে রহিমা খাতুন, হে রেজাউল করি, এই 3.5 হাত নৌকার মাঝির দলেরা, দুনিয়াটা হইল নদীর কিনারা। তোমার আমার সামনে 5টা সমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজানের সমুদ্র, হারে পৌঁছে রাতের সমুদ্র। এই সমুদ্রের ভিতরে 3.5 হাত নৌকা নিয়া পারি জমাইয়া নদীর উপার যাইয়া আমার মাশুক আমার মাওলাকে পাওয়া লাগবে। মাঝি, দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত আছে, তোমার রোজার ইমান কেমন মজবুত, তুমি ধনী হইলা হজ যাকাতের ইমান কেমন মজবুত, তোমার পর্দা আল্লাহর হুকুম ফরজ, পর্দার ইমান তোমার কেমন মজবুত, হারাম হালাল তুমি করে খাওয়া চলা ফরজ, তোমার ইমান কেমন মজবুত, আখারে সুন্নাত তরিকা উপরে চলা সুন্নাত কেমন মজবুত। এই দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা করো, তারপর সমুদ্রে পারি জমাও। যদি হালকা নামাজের ইমান নিয়া, হালকা রোজার ইমান নিয়া, হালকা অন্য আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচরণ দুর্বল ইমান নিয়া যদি ওই সমুদ্রে পারি জমাইয়া বস, আজরাইল সালাতু আসসালাম তোমার আমার পিছনে হাত পাইতে হবে। যখন আমার মালিক বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়া বসে, ওই সমুদ্রে হালকা ইমান ঠেকবে না। ও মাঝি, তুমি বুঝি আমার মাশুক আমার মাহবুব আমার মাওলাকে পাবা না।
ওই সমুদ্র জাহান্নামের তলে ডুইবা ধ্বংস হইয়া যাওয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। যারা চেষ্টা করছে, চিন্তা করছে, তারপর কানতে কাঁদতে মাওলার কবরে গেল। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে বইলা ফেলল, দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। সারা রাত্র মালিক নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেখে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। পরদিন ভোরে দেখবেন কুকুরের চোখ লাল, সারা রাত্র ঘুমাইতে পারে নাই। ওই অবস্থায় যদি মালিক কুকুরকে লাথি মারে, পিটান দেয়, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। এনে মোর খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। আরে তুই হাড্ডি কাটা বাহিরে ফালাইলি, খাইয়া জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত্র নাকটা এনা ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। কারণ তোর জন্য কোনো কেউ ক্ষতি না করে। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া, কান ধরে একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া, করুণ সুরে গেউ গেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাফ কইরা দাও। আশরাফ হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আমার মালিককে চিনলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়লাম? দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায়া দেওয়ার জন্য কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক বলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবে, না না, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম। মাইকগুলো এত বাড়াইতে মানা করছিলাম, দূরের শব্দ হালকা একটু কমাই দাও, বেশি না, একরকমের শব্দ খুব বেশি না, হালকা কমাও। ভাইকে বয়নে টানি দেওয়া যায় না, শ্বাস টানি নিয়ে যায়। আল্লাহু আল্লাহ ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এই কবরের যাত্রীরা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, বাজানে একটু পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা।
মনে হয় কি হয় না? ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চার টেবিলে চা খাইলাম, গল্প করলাম। সেই লোকগুলাকে এখন আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। আরে তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু আমার আম্মা, আমার আব্বা, আমার আত্মীয় স্বজন আমার বাড়ির দরজায় ঘুমাইয়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এখন মনের বুঝারে মন, এমন একটা দিন তো আসবে যেদিন আমিও খবর দিতে পারবো না, নিতেও পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে বাবুনদেরকে বলবো, মরণ তো লাগবে। একবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের সম্বল কামাই করার জায়গা। বাজার কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কিন্তু বাজান রে, দুনিয়ার যে কোনো কাজের একটা তারিখ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো তারিখ নাই, কোনো সময়। আল্লাহ ও আল্লাহ, আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরে তারপর রওনা করা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছি, আমার মালিক বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই তোমরা সবসময় জানো, বন্ধু হিসাবে কখনোই তোমরা গ্রহণ কইরো না। বাজান আর একটা শয়তান শত্রু মানুষ শয়তান, আর একটা শত্রু নফসে আম্মারা। আল্লাহর বান্দারা, আপনি আর আমি ন্যাক করার জন্য, আরে গুনার থেকে ফেরার জন্যে চেষ্টা করার পরে এই মানুষ শয়তান, জিন শয়তান, নফস আম্মারা শত্রু তোমাকে আমাকে বাধা দেয়। এই নফস আম্মারা, মানুষ শয়তান, জিন শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা আমার মাওলার জিকির করে, ওই জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। শয়তান থেকে বাঁচার জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যে বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। ঈমান সহকারে মউত হওয়ার জন্যে বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। কারণ কুল্লু ইনাইয়াতারাশাউ বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বাজান জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি তৈরি হয়। আমার মালিক বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধি হয়। জিকির ছাড়া আত্মশুদ্ধি যদি না হয়, এই জন্য দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নীতিমালার মধ্যে আছে জেহাদ ও রুহানিয়াত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সমুন্নত প্রয়াস। জেহাদ থাকবে, রুহানিয়াত থাকবে না।
সেই জেহাদের মাধ্যমে তুমি শাহাদতের দরজা পাবা না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? কারণ শাহাদতের দরজা পাইতে হইলে তোমার জেহাদ হইতে হইবে কার রাজি খুশির জন্য? হ্যাঁ, তাইলে তোমার রুহানিয়ত ভিতরে পয়দা না হইলে সেখানে তুমি কিন্তু শাহাদতের দরজাও পাবা না। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা রুহানিয়াত এবং জেহাদের সমন্বয় আন্দোলন করি তো ঠিক, অনেকে মনে করি জিকির আজকার বুঝি আমার দরকার নাই। ও জিকির করবে যারা মুজাহিদ না, যারা মুরিদ হইছে এরাই তো আল্লাহর জিকির করা লাগে। হ্যাঁ, আত্মশুদ্ধি তো খালি মুজাহিদকেই করা লাগবে, আর কারো লাগে? হ্যাঁ, কি আত্মশুদ্ধি ফরজ না? আসতে বলে। তাহলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতেছে, হুজুর যারা আন্দোলন করে, ছাত্র আন্দোলন করে, যুব আন্দোলন করে, অন্যান্য সহযোগী হুজুর এরা মোটে এই তরিকার কাজে এই সবকে মোটে ঔষধ মনে পালনই করতে চায় না। কথা ঠিক কিনা? এইটা যদি আল্লাহ মাফ করুক তাহলে অন্যান্য সংগঠন দুনিয়ামুখী আপনাদের ভিতরে পার্থক্য থাকে না। শূন্য এলাম আজকে কুমিল্লার মধ্যে, সেখানে কিছু কিছু দায়িত্বশীল পেতে একে অপরের প্রতি এমনভাবে ঘৃণা, এত কটুক্তিমূলক, এত মিথ্যা আলোচনা, যা অন্য অন্য দুনিয়ামুখী রাজনীতি দলও প্রায় ছাড়াইয়ে যায়। নাউজুবিল্লাহ কল। আর মুসলমানদের চরিত্র কি? আল্লাহ মুসলমানদের চরিত্র কি ঘোষণা করছেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই মুসলমানদের চরিত্র নিজের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। নিজের চেয়ে নিজের ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। একে বলে কি? মুসলমান। কথা কয় না? আমি বলছি না, আল্লাহ বলে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ মাফ করুক, একজন আর একজনকে ডাবাবার জন্যে, সভাপতি সেক্রেটারি সভাপতি হওয়ার জন্যে। ওরে কপাল রে কপাল। হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে দায়িত্ব অনুযায়ী তাকে প্রশ্ন করা হবে। কি অনুযায়ী? আর একটু বলেন না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, সাহাবা কেরামদের ইতিহাস পড়বেন, দায়িত্ব মোড়ে নিতেই চাইতো না। কারণ আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে না পারলে আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আর এখন দায়িত্বে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাগল। আল্লাহ মাফ করুক। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, এই ক্ষমতার মোহ, সম্মানের মোহ, পদের মোহ, সম্পদের মোহ, সমস্ত গুনার মূল। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, কি হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আমার মালিক বলতেছে, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি, নিচু দিলের কাছে থাকি। যে নাকি জিনিস সবসময় ছোট মনে করবে তার কাছে আমার মাওলার রহমত দৌড়ে জমা হবে। বর্মে হইছেন। হ্যাঁ, আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। হ্যাঁ, সভাপতি হয়েছে, সেক্রেটারি, আমি দলের অমুক, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। আমার তো জানা নাই যে আমার মালিক আমার কি আবার কিসমতে রাখছে, আমার কবরে কি অবস্থা হবে। জানা আছে? আসতে কয়তো জানা আছে? জানা আছে? তাই যদি না যায়, মেটা দা আপনা হাসতে কো আগার কুছ মর্তবা চাহো
कि दाना खाक के मेले गोले गोलजार होता है। একটা বিচি দানা যতক্ষণ পর্যন্ত নিজের অস্তিত্বকে বিলীন না করবে ওর থেকে কোনো দিন গাছ ওঠার আশা করা যায় না। যায় যায় এই একটা ধানের বীজ, একটা ধান ও যদি বলে আমি ফসবো না, গাছও হবে না। কথা বলে না? হবে হবে? ওর অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন, আস্তে অঙ্কুর জ্বালায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর কত ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আব্বাজান, আল্লাহু আকবার, তারা নিজেদেরকে নিজে কিভাবে ছোট মনে করত। হ্যাঁ, ওই পটুয়াখালী জেলা বড় বিঘাই না জানি ছোট বিঘাই, সেখানে আব্বাজান রহমতুল্লাহ মাহফিলের পরে যেই বিল্ডিংয়ের ভিতরে দোতলায় ছিল, তা আমি যাওয়ার পরে ওই দোতলায় আমাকে জায়গা দিস, বলছে হুজুর আল্লাহর কুতুব রাত্রে এখানে ছিল। হুজুর এখানে একটা ঘটনা আছে। কি ঘটনা? করে হুজুর তো চকির উপরে ঘুমাইছে আর অন্য নিচে শুইছে। তা এই সময় তো তার কারেন্ট মারেন্ট তেমন ছিল না, অন্ধকার। আল্লাহর কুতুব উঠতে বাথরুমে গেছে। তা বাথরুম থেকে আসতেছে, রাত্রে তো আর দেখা যায় না। তো একজনের ঘুমের অবস্থায় হাত এরকম পড়িয়ে যায় না, এখন আব্বার ওই একজন আর হাতের উপরে পাড়া পড়ছে। পাড়া পড়ার পরে সেই ডাক দিবে, এই আহম্মকটা কেডা, আহম্মকটা কেডা? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলেন, আহম্মকটা ফজলুল করিম। मेटा दा अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक के मेले गोले गुलजार होता है। कि बरमेयारा बरमेयागिरी करा जाबे? आस्ते कय दे যায় যায়। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, রাজনীতি করি তাও ইবাদতের উদ্দেশ্যে। এই উদ্দেশ্য কি? আবার কর না। আর ইবাদত শব্দের অর্থ কি? মালিকের হুকুম অনুযায়ী চলা। এই পথ বড় পিচ্ছিল, এই পথ বড় কাঁটাযুক্ত। এই পথে নামলে গাইল শোনা লাগে না, আসতে কয় দেয়। জানের ভয় নাই, মারতেও তো চায়। কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, শোনেন নাই? যে ফাইলে যেখানে পাইবে হ্যাঁ সাইজ করতে বলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে মারিয়ে ফেলাবার জন্য নেতারা হুকুম দেয়। কি বোঝে? হে আল্লাহর বান্দারা, এই পথ কাঁটাযুক্ত। এই পথে নামতে যাইয়া জেলেও তো যাওয়া লাগছে। আমি জেলে গেছিলাম, ওই মোটা রুটি আর ওই ডাইল পাতলা জেলের মধ্যে, ও কিন্তু আমি খাইয়ে আসছি। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বগুড়ায়, ওখানে থানার নাম হয়েছে শেরপুর। ওই শেরপুর থানার ভিতরে আব্বাজান আমাদের গাড়ি আটকাইয়া আব্বাজানের গাড়ির উপরে আক্রমণ করে কাজ ভেঙে ফেলাইছে। 18টা মতো আল্লাহর কুতুবের প্রতি কেস দেশ। হ্যাঁ, এই রাজনীতি এই পথে আমাদের কি আছে? কাটা ছাড়া কিছু আছে? কথা কয় না, আছে কিছু? বরঞ্চ মাইর খাওয়ার ভয়, গালি খাওয়ার ভয়, এই কেস খাওয়ার ভয়, এইবার শত্রু হয়। কথা কয় না দেখি, হয় না? এই আল্লাহর বান্দারা, যদি খোদা না কাছতে এই পথে আপনি না নামতেন, তাইলে পীর যদি হওয়া যেত, ওরে হুজুরের সম্মান, হুজুর বলো বুজুর্গ, বিরাট আল্লাহর ওলি, যাও হুজুরের কাছে যাও, যাইয়া এমপি সাহেব মাথা নোয়াই দেয়, হুজুর একটু দোয়া করিয়ে দেন। মন্ত্রী যায় একটু মাথা নোয়াই দেয়, হুজুর একটু দোয়া করেন। হাদিয়া তো ফের অভাব নাই, হুজুর বিল্ডিং কয়টা লাগবে তাও করিয়ে দেই। কথা কয় না? কি শান শওকতের সম্মানের অভাব আছে? কিন্তু এই পথে নামলে এইবার তো হালাল ফল হতে হয়। জোরে বলে কথা ঠিক যাবে? আল্লাহ মাফ করিয়ে দেন। কিন্তু এই পথে নামছি কেন? মালিকের হুকুম পালন করার জন্যে। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কিয়ামতের ময়দানে আমার মালিক যখন বলবে, ফজলুল করিম
আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে তুমি কি চেষ্টা করছো? তখন কি জবাব দিবা? এই জবাব দেওয়ার জন্যই এই কাঁটাযুক্ত পথে হাঁটছি। কথা বলে না? এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইবাদতের জন্য রাজনীতি করে তার বাস্তবতা আছে না? 87 সালে প্রতিষ্ঠিত, 1987। আজকে ধরে 1920, 2025, কত বছর? 37-38 বছর। একজন এমপি আমাদের সংসদে গেছে? সুযোগ ছিল না তো? ও কাকে সুযোগও ছিল? এই যে 2024 নির্বাচন গেল না, আমার কাছে কি কি প্রস্তাব দিছে এত আমি জানি। এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবার জন্য চেষ্টা করছে, বুঝলে? এই বিএনপি কি আলোচনা করে তা তো আমি জানি, তো আপনারা জানবেন না। কিন্তু ওই চাঁদাবাজ, ওই খুনি, ওই টাকা পাচারকারী, এই জালেম এবং লক্ষ লক্ষ এই অসহায় পরিবারের মিথ্যা কেসের মাধ্যমে সংসার ধ্বংস করে ফেলায়। কথা ঠিক না বেটি? এদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব ইসলামী আন্দোলন বাংলাদেশ? কোনদিন হবে না, আল্লাহর রহমত। এদের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আল্লাহর রহমতে আমরা ব্যবহার হই নাই। কথা বোঝেন? আর আমি বাজানদেরকে অনুরোধ করে গেলাম, খবরদার এই চাঁদাবাজদের সহযোগী হইয়েন না, এই খুনিদের সহযোগী হইয়েন না, এই মিথ্যাবাজদের সহযোগী হইয়েন না, এই টাকা পাচারকারীদের সহযোগী হইয়েন না। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মালিক বলছেন ভালো কাজের সাথে থাকো আর খারাপের বিরোধিতা করো। তাই যারা চাঁদাবাজি করে এ ভালো কাজ না? আসতে কয় দেয়। যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, কথা কয় না, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, খুব ভালো কথা না? হ্যাঁ পাগলেরা, নামাজ পড়ো, রোজা রাখো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ নামাজি নামাজ পড়ে কিন্তু ওরা জাহান্নামী। কথা ঠিক না বেঠি? এই কি হবে তা জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলছেন কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষ না দুই একজন? কার সঙ্গে ডাকে? তার দলের নেতা নেত্রী। অর্থ ঠিক আছে না ভুল কইছি? আচ্ছা ডাইকে আমার মালিক বলবেন তোর নেতা নেত্রীর যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা, যা পিছনে পিছনে যা। আমি বলছি না আল্লাহ বলছি? হ্যাঁ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিস না অন্য কিছু শুনাইছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া যার যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে সেই দলভুক্ত হয়ে উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। হাদিস কি সহি না গায়রে সহি? আল্লাহু আকবার। তাহলে মুসলমান কালিমা পড়ছো, এই হাদিস বিশ্বাস করো না? হ্যাঁ, তাহলে উঠবা কেন লাগে? যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। মুখস্থ করেন, মুখস্থ করেন। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কি হবে তা জানি না,
কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছিস, যদি বলতে পারি মালিক কি আনছি তা জানি না, আমি তোমার পক্ষের লোক। আল্লাহু আকবার। হিসাব ইয়াসির, আর লাগবে না। যদি জিজ্ঞাসা করিয়ে বসে তাইলে কিন্তু কথা ঠিক না ঠিক, সামনে এক পাও যাওয়ার কায়দা নেই। কিন্তু হিসাব ইয়াসিরা কি, যে কি নিয়ে আসছো, মালিক তোমার পক্ষের লোক, যা যা তোর জন্য মেহমান খানা সাজাই রাখছি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? পক্ষের লোকের কেউ বিপদে ফেলায়? আজ পর্যন্ত শুনছেন? বিদেশে গেছেন, চোর ধরা পড়ছে, শোনেন কি আমাকে বাংলাদেশের লোক কি ওর প্রতি ক্ষিপ্ত তো পারে না, মায়া বারে আসতে কয় তো কি বারে, আহারে খাইছে রে খাইছে। আমার দেশের লোকটা হারে ওর উপরে জুলুম এইরূপ মাইর চলছে, হারে মায়া বাইরে যায়। যখন পক্ষের লোক বলে তখন তার প্রতি আন্তরিকতা বাইরে যায়। পক্ষের লোক কেউ কোনোদিন বিপদে ফেলায় না, ফালায়। এই জন্যই কিন্তু রাজনীতি করি, যেন বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক। কিয়ামতের ময়দানে মালিকের কাছে এই কথা বলার জন্য, এরকম প্রস্তুতি নেওয়ার জন্য রাজি আছেন কে? হাত উঠাইছে সবাই, হাত উঠাইছে। পর্দালে মা বোনরা হাত উঠে আল্লাহ দেখো, আল্লাহ আপনি কবুল করে না। আলহামদুলিল্লাহ হাত নামা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে না। এখন দোয়া করতে হবে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, ও মাকে টাইনা জোর করিয়া দুধ খাবে, এই শক্তি বাচ্চার আছে? এই আছে, আছে। হ্যাঁ, কিন্তু ওর এমন একটা অস্ত্র, যখন দুধ খাওয়ার সময় হয় তখন ওয়া ওয়া কইরা কান্না শুরু করে, এমন মিসাইল মারে, ওই মিসাইলের আল্লাহু আকবার আঘাতে মায়ের কলিজা খান খান হইয়া যায়। বাচ্চা যখন ওয়া ওয়া করে কান্দে, মার কাজ হাতে রাখতে পারে না, ঠাস করে পইরা যায়। মা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। বাচ্চাকে মা আল্লাহু আকবার পায়খানা প্রস্রাবে ভরা দেখা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পচাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। ঠিক না বেঠি? মা সন্তানকে যত মায়া করে, এর চেয়ে বেশি মায়া আমার মালিক বান্দা বান্দিরি করে না? আসতে কয় দেয়। হ্যাঁ, গুনাহ শেষ নাই, পাহাড় পরিমাণ তারও শেষ, তারপরও শেষ। কিন্তু দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইয়া দুই হাত মালিকের দরবারে উঠাইয়া করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, না পারব তোমার দরবারে হাজির। ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। মানাতানি আমসি আতাই তু হারওয়ালা, হাইটা রওনা করছো, মালিকের রহমত দৌড় দেয় তোমাকে তার কোলের ভিতরে জায়গা দেওয়ার জন্য, কুদরতি কোলের মধ্যে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার মালিকের কাছে সবসময় দোয়া করো, ইমানকে মজবুত করেন, নেক আমলের পাল্লা বাড়ান, গুনার পাল্লা হালকা করেন। এই আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, যদি ইমান নির্ভেজাল হয়, অল্প আমল করবা, নাজাত পেয়ে জান্নাতে যাবা। আল্লাহুম্মা আমিন। আমার মালিক